বল খুঁজছি। বল খুঁজছো? হ্যাঁ। খেলবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমি ঠাম্মার সঙ্গে একটু খেলবো। ঠাম্মার সঙ্গে খেলবে? দেখো আদির খেলনাগুলো, কত খেলনা এখানে জমিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো গাড়ি, আর দেলাবত সব গাড়ি এখানে জমেছে। আর চাক্কা ভাঙাতে। গাড়ি পাগল। আর এটা দেখো এটা ভাঙা। তোমার বলটা কোথায়? বললা। কোথায় গো বলটা? না ওই গাড়িটা দিয়ে খেলবে নি, তোমাকে বাবা কিনে দিয়েছিল। এটা বল না যে আমি এই গাড়িতে নাচবো। আচ্ছা বলটা কোথায় রেখেছো? এই যে নাও এটা নাও। আরেকটা কোথায়? আর আমি ফুটবল খেলবো। দেখো কত গাড়ি আছে, দেখতে পাচ্ছ কত গাড়ি। এটা ভাঙা। তুমি তো ভেঙে নিয়েছো, সবগুলো ভেঙে নিয়েছো, একটাও তোমার ঠিক নেই, সব ভাঙা। আরে এটা খোলা, আর এটা ভাঙা। ঠিক আছে, এখন তুমি এগুলো দিয়ে খেলবে? খেলবে করে থামার করে। ওই দেখো এটা ভাঙা, তোমার হাত ধুইছে। ভাঙা তো হবেই। দেখো এই রেডটা, ওই দেখো এটা অন হয়ে গেছে। এটা ব্যাটারিটা লো হয়ে গেছে আর কি, এই জন্য। প্রাইভেট গাড়ি এটা কে কিনে দিয়েছে তোমাকে? জিপ গাড়িটা কে কিনে দিয়েছে? এই জিপ গাড়িটা। মর্নিং, সবাই কেমন আছো? সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি ভিডিও নিয়ে। দেখো আমার গাছটা তো বড় হচ্ছে, এটার মধ্যে কলিও এসছে, দেখতে পাচ্ছ? ওই যে কলি এসছে। এখন দেখি কলিগুলো টিকলেই হয়, অনেকটাই লম্বা হয়ে গেছে গাছটা। বলো তো, এটা হলো গিয়ে বেগুনি কালারের জবা হয় না একটা, ওই বেগুনি জবাটা, তো ফুটলে তোমাদের দেখাবো। যা দেখো এখন বৃষ্টি নেমে গেল, আমার বারান্দাতেও আসছে বৃষ্টি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর ছেলে স্কুলে যাওয়ার কথা ছিল, শনিবার পিটিএম ছিল, কিন্তু যেতে পারিনি কারণ বৃষ্টি। তো বৃষ্টিতে না বেরোলেই ভালো, তো তাই আজ সকাল সকাল বেরোয়নি। তো দেখো ভালো বৃষ্টি পড়ছে সকাল থেকে থেকে, আর ভালোই লাগছিল আবহাওয়াটা, আর গাছপালাগুলো ভিজলে দেখতেও খুব ভালো লাগে। তো আমার ব্রহ্মকমল গাছটা দেখো কবে যে ফুল ফুটবে, আর টগর ফুলটা না অনেক দিন থাকে ফুটলে। এই যে এটা অনেক দিন আগে ফুটেছে, 3 দিন হয়েছে, এটা এখনও আছে, খুব সুন্দর এই ফুলটা। আর এটা গন্ধরাজ, এটা কলিটা তো আমার হাত লেগে ভেঙে গেছিলো, কলি ছিল। আর গাছপালা সবুজে সবুজ, ঘুম থেকে উঠে দেখলে খুবই ভালো লাগে, দিনটা খুব ভালো যায়। তো দেখো নিয়ে এসছে গিয়ে হলো চেরি। তো আমার ছেলে যখন সিজনে চেরি ওঠে না মার্কেটে, তখন আমার ছেলে ওগুলো খেতে খুব পছন্দ করে, লাল লাল চেরি ও ছোটোবেলা থেকেই পছন্দ করে। তো চেরি নিয়ে এসেছি। তো এটা চাইছিল 100 গ্রাম 100 টাকা করে, তো অল্প কিছু নিয়েছি আদির জন্য। আর ঢেঁকি শাক দেখো অনেকদিন পরে এনেছি। তো যাদের পটাশিয়ামের মাত্রা কমে যায়, ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, ওরা সিজনে প্রচুর ঢেঁকি শাক রাখবেন পাতে, তাহলে অভাবটা পূরণ হয়ে যাবে। আর পুরনো ঘা, ক্ষত, সর্দি কাশি লাগা এসব থেকে মুক্তি পাওয়া যায় ঢেঁকি শাক খেলে নিয়মিত। তো সয়াবিন দিয়ে, আলু দিয়ে, আর অল্প কয়েকটা ঝিঙে ছিল, আর টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি করে নিয়েছি, শুকনো শুকনো করে, অতটা ঝোল দিইনি, আর অল্প ঝালও হয়েছে, এখানে করে নিয়েছি। আর তো এখানে বানিয়ে নিয়েছি মাটন। তো তোমাদের রেসিপিটা শেয়ার করবো আরেক দিন, আজ করতে পারিনি। তো আমি আলু দিয়ে নিই আজ। তো পেঁপে সঙ্গে দিয়ে দিলে মাংসটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তেমনই পেটের জন্য খুব ভালো। দিয়েই এখন করছি মাংস। তো এই দেখো একদম লাল লাল করে করেছি। তোমরা কে কে পেঁপে দিয়ে মাংস করো বলবে, শেয়ার করবে। আর তোমরা অনেকে নতুন এসেছো, কমেন্টও করেছো, কিন্তু তোমরা এটা বলবে না যে সাবস্ক্রাইব করলাম, এটা বলবে না। বললে না আমার অনেক সাব কেটে যাচ্ছে, তো আমি যখন ব্যাক দিচ্ছি তখনও কেটে যাচ্ছে। তো তোমরা আমার কমিউনিটিতে এসে লিখো, নতুন যারা এসেছো, তাহলে দুটো কাজ হবে।
কমিউনিটিতে লিখলে পর আমিও খুঁজে পেতে সুবিধা হবে, আমিও খুঁজে পাবো আর তোমাদেরও অসুবিধা হবে না।